শুভেন্দু অধিকারী কখন কি বলেন তার কোনো ঠিক নেই। নিজে কাঁচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছড়াটা ঠিক নয়। বাংলার বিজেপির নেত্রীরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দুঃস্বপ্ন দেখেন। কোচবিহারের এক নেত্রী বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি জিতলেই বন্ধ করে দেওয়া হবে। তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবঙ্গ সরকার তো এক জিনিস নয়, উনি বোধহয় গুলিয়ে ফেলেছেন। দুর্নীতি যদি কেউ বা কারা করে থাকে তাহলে তাদের রাজনীতি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। আমি আগের দিনও বলেছি। ডিআর লটারি জাল ছড়িয়েছে কলকাতায়। এই ডিআর লটারিকেই ভাইপো লটারি বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। না, শুভেন্দু অধিকারী কখন কি বলেন তার কোনো ঠিক নেই। একটা কিছু বলে দিয়ে রাজনীতিতে ভেসে থাকলেই তো চলবে না। উনি দুঃস্বপ্ন দেখেন, রাজনৈতিকভাবে আস্তে আস্তে প্রাসঙ্গিকতা হারাচ্ছেন এবং এসব উল্টোপাল্টা কথা বলে তার প্রাসঙ্গিকতা তৈরি করার চেষ্টা করছেন। এর কোনো অর্থই নেই, নিয়ে মন্তব্য করার কোনো মানেই হয় না। তিনি বলেছেন যে ডিআর লটারি থেকে সবথেকে বেশি টাকা নাকি তৃণমূল কংগ্রেসই পেয়েছে। আমার তার আগে একটা প্রশ্ন হচ্ছে, যে ইলেকটোরাল বন্ড থেকে টাকা সমস্ত রাজনৈতিক দল পেয়েছে, তাতে সব থেকে বেশি কে পেয়েছে? বিজেপি। কত পার্সেন্ট? 47%। টোটাল 100% যে ইলেকট্রাল বন্ডের টাকা, তার 47% একটা রাজনৈতিক দল পায়। উনি ভুলে গেছেন মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের নাম। রিলায়েন্স এবং আদানির, অর্থাৎ আম্বানি এবং আদানিদের যে ইলেকট্রাল বন্ড তারা কিনেছিলেন, তাদের সিংহভাগ গেছে হচ্ছে বিজেপির কাছে। তো তখন কেন কথা বলছেন না? এটা নিয়ে যখন সুপ্রিম কোর্টে কেস ফাইল করা হয়েছিল, তখন বিজেপির নেতারা কাঁপছিলেন কেন? আগে নিজে কাঁচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছড়াটা ঠিক নয়। ওনাকে বুঝতে হবে যে বিজেপি আদ্যপান্ত একটা দুর্নীতিগ্রস্ত দল। তো ওনারা কী চান? যে ভারতবর্ষে এতগুলো রাজনৈতিক দল আছে, ইলেকট্রাল বন্ড যদি লিগ্যাল হয়, তাহলে সেই লিগ্যাল পয়েন্ট থেকে শুধুমাত্র একটা দল 47% পাচ্ছে, সেটা তদন্ত হওয়া উচিত। এখানে বড় দুর্নীতি আছে। কি করে একটার পর একটা বিজেপি আদানিকে ব্যবসা পাইয়ে দিচ্ছে এবং সেই ব্যবসা থেকে তারা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে পার্টিকে পরিপুষ্ট করছে, অর্থাৎ একে অপরের পরিপূরক। এটা তো দেশের মানুষের জেনে গেছে এবং এটা দেশের মানুষ বুঝতে পারছে যে একটা কর্পোরেট বা দুটো কর্পোরেট সংস্থাকে ধরে দেশের মানুষকে বঞ্চিত করে শুধুমাত্র নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য একটার পর একটা ইলেকশনে বেরিয়ে যাওয়ার জন্য বিজেপি যে ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত শুরু করেছে, সেটা তাদের মাথায় রাখা উচিত। কেন 47% হবে? বাকি দলগুলো 11%, 12%, 12%, 8%, অর্থাৎ সব হচ্ছে 10, 11, 12, 8, 6, 7% শতাংশের হিসেবে আছে। সেখানে ওরা 47%। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো খেলাটাই বিজেপি। তারা আবার কথা বলতে আসছে তৃণমূল কংগ্রেস নিয়ে, ডিআর লটারি নিয়ে। আগে তদন্ত হোক মেগা ইঞ্জিনিয়ারিংয়ের, আগে তদন্ত হোক আম্বানি এবং আদানির থেকে যে ইলেকট্রাল বন্ডগুলো এসছে বিজেপির কাছে, সেই ইলেকট্রাল বন্ড কেন আদানি এবং আম্বানি দিয়েছে, কেন তারা একটার পর একটা পোর্টের, আদানি সারা ভারতবর্ষে যতগুলো পোর্ট, প্রায় সব পোর্টগুলোই তাদের দখলে চলে গেছে বিজেপির শাসনকালে। সেইগুলোর আগে জবাব দিক। একটু ওনাকে বলুন, সর্বভারতীয় দল করেন, একটু তাদের দলের বিষয়গুলো জেনে তারপর পশ্চিমবাংলা নিয়ে সবসময় হাউমাউ করে চিৎকার করলে তো হবে না। ওইগুলো জেনে তারপরে কথা বলতে বলুন, তারপরে এর উত্তর দেব। শুভেন্দু অধিকারী এর পাশাপাশি এটাও বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও নাকি কেলেঙ্কারি হয়েছে এবং তার প্রমাণ বা তথ্য তার কাছে আছে। বিজেপি এবং বাংলার বিজেপির নেত্রীরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দুঃস্বপ্ন দেখেন। আমার মনে পড়ে গত লোকসভা নির্বাচনে, 24-এর লোকসভা নির্বাচনে আমি যখন বিভিন্ন জেলায় প্রচারে ছিলাম, তখন আমরা দেখিয়েছিলাম কোচবিহারের এক নেত্রী বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি জিতলেই বন্ধ করে দেওয়া হবে। বিভিন্ন সময় দাঁড়িয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বরা এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে না গিলতে পারেন না ফেলতে পারেন। কখনো বলেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে, কখনো বলেন যে আমরা 500 টাকা করে দেব। ওনাদের রাজ্য সভাপতি একবার বোধহয় বলেছিলেন 500 টাকা করে দেব। তারপরে দেখছেন যে না, এতে হচ্ছে না, তখন বলছেন যে আমরা 3000 টাকা দেবো। আরে একে তো এই নিয়ে কোনো স্ট্যান্ড নেই। লক্ষ্মীর ভাণ্ডার যে বিপুল জনমুখী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়েছেন, সেটা নিয়ে বিজেপি রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে দিশাহারা, কুৎসা রটাচ্ছেন। এখন কুৎসা রটিতে হবে না, মানুষ পজিটিভ রাজনীতি চাই, যে সাধারণ মানুষ বোঝে যে তারা কি পাচ্ছেন,
কে কি করছে না সেটার থেকে তারা কি পাচ্ছেন বলুন না, দম থাকলে বলুন যে আমরা এতগুলো রাজ্যে ক্ষমতায় আছি, সেই জায়গাগুলোতে এই এই জিনিস দিয়েছি, আমরা পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে এগুলো দেবো। সবসময় তো এরা কি করছে না, ওরা কি করছে না, আমরা কি করে ভাগ করব, আমরা কি করে বিভেদ করব, আমরা কি করে কাটবো, ওই সব নিয়ে তো বাটেঙ্গে তো কাটেঙ্গে, কাটেঙ্গে তো বাটেঙ্গে, তাদের শীর্ষ নেতৃত্বরা এইসব কথা বলেন। তারা রাজনৈতিকভাবে পশ্চিমবাংলায় দিশেহারা। বিজেপি দলটাই পশ্চিমবাংলা থেকে উঠে যেতে চলেছে। আগামী বিধানসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গে বিজেপি থাকবে না। উনি যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্যবস্থাটা করুন, নিজের রাজনৈতিক জায়গা কোথায় ধরে রাখবেন সেটা ব্যবস্থা করুন, অনেক বেশি লাভজনক হবে। তৃণমূল কাটমানি নিচ্ছে এমনটা তিনি দাবি করেছিলেন এবং সে ব্যাখ্যাস্বরূপ তিনি দুটি হাসপাতালের দুটি ক্যামেরার দাম বলেছিলেন, কোথাও 3 লক্ষ সামথিং এবং কোথাও 1 লক্ষ সামথিং। এই বিষয়টা অভিযোগ আমি টুইটেই দেখেছি, মানে অর্থাৎ সাবেক টুইট এক্সে দেখেছি, কিন্তু সত্যি যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা নিয়ে কোর্টে মামলা হোক, রাজ্য সরকার তার মতো করে জবাব দেবে। রাজ্য সরকার কোন প্রেক্ষিতে কি হিসেবে ওই দাম ঠিক হয়েছে, টেন্ডারের ভিত্তিতে হয়েছে, এখন একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে যদি কোথাও গলদ থেকে থাকে তাহলে তারা কোর্টে যান, আদালতে যান। কথায় কথায় তো তারা আদালতে যাচ্ছেন, তো আদালতে গিয়ে যদি কিছু প্রমাণ থাকে তাহলে, যদি কেউ দোষ করে থাকে তাহলে দোষীরা শাস্তি পাবে, সহজ হিসেব। তিনি তো এটাও বলেছেন যে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের থেকে 12 কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে গেছে। উফ, আমার কাছেই নতুন খবর। বাহ, আমি শুনে চমৎকৃত হলাম। এরকমভাবে দেওয়া যায় নাকি? একটা সরকারি সংস্থা থেকে হঠাৎ করে টাকা দিতে যাবে কেন? এর কোনো প্রশ্নই ওঠে না। এরকম আমি সত্যিই আমি জানি না। আমি এই কথা শুনে আমি চাইব উনি আরও এটার উপর আলোকপাত করুন, আমরা জেনে ধন্য হই যে এরকম ঘটনা ঘটেছে কি না। এরকমভাবে হয় না। আইপ্যাক তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল হিসাবে তাদের পরামর্শদাতা একটা সংস্থা, তাদের থেকে রাজনৈতিক পরামর্শ নেওয়া হয়। যেমন বিজেপির আছে, কংগ্রেসের আছে, সমস্ত বিভিন্ন দলের আছে, সেরকম তৃণমূল কংগ্রেসের পরামর্শ দেয় এবং তার জন্যে দলীয়ভাবে তাদের সঙ্গে নিশ্চিতভাবে কোনো একটা চুক্তি আছে। সরকারের সঙ্গে কী সম্পর্ক? পশ্চিমবঙ্গ সরকার আর তৃণমূল কংগ্রেস এক নাকি? তৃণমূল কংগ্রেস সরকারে মেজরিটি থাকার, মানে বিধানসভায় মেজরিটি থাকার জন্য সরকারটা চালায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবঙ্গ সরকার তো এক জিনিস নয়। উনি বোধহয় গুলিয়ে ফেলেছেন। পিএইচই পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটা দপ্তর, সেই দপ্তর থেকে আইপ্যাককে টাকা কিভাবে দেওয়া হবে? এইটা তো মানে প্রশ্নই ওঠে না। কিন্তু এই যে আইনি পথে না যে বারংবার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে যে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে এমনটা যে দাবি করছেন শুভেন্দু অধিকারী, এর পিছনে কারণ কি? আমি তোমাদের আগের অনেকগুলো ইন্টারভিউ একই কথা বলেছি। যদি কেউ বা কারা দুর্নীতি করে থাকে, আমি নিশ্চিত দলের শীর্ষ নেতৃত্ব দুর্নীতি কাউকে করতে বলেছেন বলে আমি বিশ্বাস করি না। আমি তাদের সঙ্গে যতক্ষণ কথা বলি বা কথা বলার যদি কখনো সুযোগ হয় আমার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে, আমি কখনো তাদের মুখ থেকে শুনিনি যে এইভাবে এটা করতে হবে বা দলের জন্য এটা করা প্রয়োজন, এটা শুনিনি। এখন দুর্নীতি যদি কেউ বা কারা করে থাকে তাহলে তাদের রাজনীতি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। আমি আগের দিনও বলেছি, তাদেরকে একদম দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত, যে কোনো রাজনৈতিক দল থেকে। কারণ রাজনীতি মানে মানুষের জন্যে কাজ করার জন্যে, সমাজের জন্য কাজ করার জন্য, দেশ রাজ্য সমাজ কিভাবে এগিয়ে যাবে তার নীতি নির্ধারণ করার জন্যে রাজনীতিতে নামতে হয়, রাজনীতির ময়দানে আসতে হয়। কারণ বাইরে থেকে তো সিস্টেম চেঞ্জ করা যায় না, সিস্টেমে ঢুকে চেঞ্জ করতে হয় যে কিভাবে এটা একটার পর একটা পরিবর্তন হবে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা যদি বলেন যে দুর্নীতি হচ্ছে, তাহলে দুর্নীতি নিয়ে আমাদের কিন্তু ভাবা উচিত যে উনি বারবার একই কথা বলেন কেন? মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারছেন না কেন? কোর্টে যাচ্ছেন, বিভিন্ন নির্বাচনে বলছেন, তারপরেও তারা দুর্নীতি তৈরি করতে মানে দুর্নীতি নিয়ে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারছেন কিনা সেইটা নিয়ে ওনারা বরঞ্চ ভাবুন, সেটা অনেক বেশি কার্যকর হবে। রাজনৈতিক লড়াইটা রাজনৈতিক লড়াইয়ের মতো হোক। যদি কোথাও দুর্নীতি হয়ে থাকে তাহলে নিন্দাজনক
এবং তার বিরুদ্ধে সমস্ত রকম পদক্ষেপ হওয়া জরুরি বলে আমি মনে করি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।